রূপসী রাজকন্যা সবাই হতে চায়, সেই গুপ্ত ধনের চাবি বলো কজন পায়। এক অজানা পথের হদিশ তোমার কাছেই দেব, তোমার থেকেই যেন শুধু হাসিটুকুই নেব। এক নিমেষেই জুড়বে শুধুই খুশির ধুম, তোমার কাছেই থাকছি আমরা ব্লুম। আমরা ব্লুম, আমরা ব্লুম, আমরা ব্লুম, আমরা ব্লুম। নমস্কার, ব্লুম রূপসী রাজকন্যার আর একটা পর্ব নিয়ে আমরা দুজন আপনাদের সামনে হাজির। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে যে সমস্ত কথা বলছিলাম, আপনাদের সাথে আলোচনা করছিলাম, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর অজানা আপনাদের কাছে দিচ্ছে। তো আজকের এই এপিসোডে আমরা আমাদের ডিপ ক্লিনজিং মিল্ক এবং রজনীগন্ধার টোনার নিয়ে কথা বলবো। তো তার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। আমাদের প্রোডাক্ট এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে। আপনারা অনলাইনে আমাদের প্রোডাক্ট অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। যে সমস্ত জায়গায় আমাদের এখনও ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়নি, আপনারা সেখানে আমাদের প্রোডাক্ট অ্যামাজন থেকে পারচেস করে নিন। ব্লুম আয়ুর্বেদিক টাইপ করে আপনারা অ্যামাজনে ইন করে আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারেন। আর আরও দুটি ইনফরমেশান আছে, সেটা হচ্ছে আমাদের অজানা এখন রেগুলারলি চেম্বার করছে। আপনারা ওর অ্যাপয়েন্টমেন্ট আমাদের ফেসবুক পেজ, আমাদের হেল্পলাইন নাম্বার আর আমাদের ওয়েবসাইটে বুক করতে পারেন। ওর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ওর সাথে ডিরেক্টলি মিট করতে পারেন। তো আমরা এবার অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাই। অজানা, আমরা ডিপ ক্লিনজিং মিল্ক নিয়ে আলোচনা করব আজকে। তো তার ইউজেস নিয়ে বিভিন্ন কোশ্চেন আসছে। ডিপ ক্লিনজিং মিল্ক কখন ইউজ করব, কখন অ্যাকচুয়ালি ইউজ করলে বেটার রেজাল্টটা পাবে আমাদের প্রোডাক্টের, আর কবার ইউজ করব, কোথায় কোথায় ইউজ করব, অনেক কোশ্চেন। তো তুমি একটা একটা করে ওদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ বন্ধুরা, আমি আবার এসে গিয়েছি দীপঙ্করের সাথে। আশা করি আপনারা ভালো আছেন। ডিপ ক্লিনজিং মিল্ক ইউজ করবেন প্রথমে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে। মুখটাকে আগে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে আমরা ডিপ ক্লিনজিং মিল্কটা ইউজ করব। এবার মনে হতে পারে যে ডিপ ক্লিনজিং মিল্কটা আবার কেন দেব, যারা দিচ্ছেন আবার যারা দিচ্ছেন না তাদের জন্য বলছি যে ফেস ওয়াশ তো দিলাম, মুখটা তো পরিষ্কার হয়েই গেল। হ্যাঁ বন্ধুরা, মুখটা তো আমাদের নিম তুলসী ফেস ওয়াশ এবং কিউকাম্বার ফেস ওয়াশ দুটো যে কোনো একটা দিয়ে আপনি ইউজ করলেন, করে মুখটা ধুলেন। এইবার ডিপ ক্লিনজিং মিল্কটা কেন দিচ্ছি, কেননা ধরুন আমাদের মুখে যে ডিপ পোর্সগুলো আছে না, ওর ভেতরে আমাদের অনেক গভীরে, রোমকূপের অনেক ভেতরে আমাদের ধূলিকণাগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তাতে কি হয়, তুমি ডিপ ক্লিনজিংটা যদি দাও, সেটাতে কি হচ্ছে, তোমার যে আরও মানে একদম ডিপ পোর্সে যেই নোংরাটা থাকছে, যে ময়লাটা, সেটা আপনারা অনায়াসে বার করে ফেলতে পারছেন। এবং সেটা কি করে করবেন না, সেটার জন্য আপনাকে একটা কটন বল নিতে হবে। নিয়ে আমাদের ডিপ ক্লিনজিং মিল্কটা আমি একটু নিয়ে দেখিয়ে দিই। আমাদের ব্লুমের এটা হচ্ছে ডিপ ক্লিনজিং মিল্ক, ব্লুম ডিপ ক্লিনজিং মিল্ক। এটাকে আপনারা মুখটা খুলে ঢেলে নেবেন, মানে বাঁ হাত দিয়ে কন্টেনারটা ধরে ডান হাতের কটন বলে এইভাবে জিনিসটাকে নেবেন। নিয়ে আপনারা আলতো হাতে মুখটাকে রাব করবেন। মুখটাকে শুধু পরিষ্কার করলেই হবে না, মুখের সঙ্গে আমাদের যে পার্টগুলো আছে, যেমন ধরুন গলার দুটো পাশে দেখবেন অনেক সময় কালো প্যাচেস পড়ে যায়, মানে এমনি পরিষ্কার আছে, এই দুটো জায়গায় একটু ভাঁজ পড়লে একটুখানি কালো একটু শেডস আসে, সেগুলোর জন্য এই সমস্ত জয়েন্ট মানে জয়েন্টগুলোকে ক্লিন করে নেবেন তুলোটা দিয়ে। এবং হাতের কনুইগুলো পরিষ্কার করবেন। হাঁটুটা করবেন। হাঁটুটা তাদেরকেই করতে বলবো যারা ছোটরা আছো, যারা শর্ট ড্রেস পরছো বা যারা শর্ট ড্রেস পরছেন বড়রা, সেটা আপনাদের মানে যাদেরই হাঁটুটা ধরুন ওপেন থাকছে তারা ওটাকে ক্লিন করবেন। এবার আসি পায়ের পাতায়। জুতো পরতে পরতে একটা পায়ে পার্মানেন্ট দেখবে একটা কালো অনেক সময় একটা দাগ হয় গোড়ালির ওই জায়গাটাতে। আপনারা যদি রেগুলার বেসিস যদি ওটা ক্লিন করেন সবাই,
তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে যে পুরনো দাগগুলো আছে ওইগুলো উঠে যাচ্ছে। এবং ডিপ ক্লিনজিং মিল্কটা মানে খুবই মানে একটা কি বলবো, যেহেতু শ্বেত চন্দন আছে ওটার মধ্যে, তোমাকে একটা কুল একটা ফিল দিচ্ছে এবং আয়ুর্বেদিক মতে তৈরি, যার জন্য আপনাদের কোনো রকম সাইড এফেক্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবার ধরুন অনেকে মানে অনেক ফোনে আমি যেরকম শুনছি বলছে যে ডিপ ক্লিনজিং মিল্কটা দিয়েই কি আমি তার উপর ক্রিমটা মেখে নেবো না মুখটা ধুতে হবে, এই ধরনের কোয়েশ্চেন্স অনেক সময় হচ্ছে। এটা আপনাদের ইচ্ছে। অনেকে আছেন যে মুখটা এতটা ক্রিমি বেস থাকছে আর ধোয়ার কোনো দরকার হচ্ছে না, বিশেষত শীতকালে তো হচ্ছেই না। কিন্তু অনেকের আবার আছে না, এটা মানে এক্সপেক্টের কাজ করে না, একটু মুখটা ধুয়ে নিই। অনেকের একটা ব্যাপার আছে, এটা কিছুই না বাট একটা মনে একটা তারা ধুয়ে নিন। মানে এটা এমন কোনো নিয়ম নেই যে ডিপ ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখ ধুলাম এবার আবার আমাকে মুখটা না ধুতেই হবে না বা ধুলে অসুবিধা আছে, এটা আপনাদের যার যা খুশি। এখানে তুমি আগে বলছিলে যে ডিপ ক্লিনজিং মিল্কের পরে টোনার ইউজের একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, টোনারটা তো মানে প্রচণ্ড, মানে যদি ধরো টোনারটা আমি কি বলি, টোনারটা তুমি ঘরে থাকো বাইরে থাকো তোমার দিতেই হচ্ছে, কেননা তোমার যেসব প্রিভেনশনগুলো দিচ্ছে টোনার সেটা তো আমি বলছি, কিন্তু তার আগে যেটা টোনারের মেইন ইউজ, যে আমরা মুখটা ক্লিন করছি, যেই মতো ফেস ওয়াশ করছি, আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যাচ্ছে মুখের, রোমকূপগুলো। ফলে কি হচ্ছে, যেই মুহূর্তে আমরা টোনারটা দিচ্ছি রোমকূপগুলোকে স্কিন টাইটনিং করে এবং এই টাইটনিংটা খুব জরুরি। এবং টাইটনিংয়ের ফলে কি হচ্ছে, বাইরের ধুলো কণা এগুলো ডিরেক্টলি আর মুখের ভেতরে প্রবেশ করতে পারছে না, যার জন্য অবশ্যই ডিপ ক্লিনজিং মিল্কটা ইউজ করার পর আমাদের যে রজনীগন্ধার টোনার, মানে ওটা তো এখন মানে ওটা আমাদের আলোড়ন ফেলেছে, ইউনিক প্রোডাক্ট, এত ভালো গন্ধ। তো আমি একটু দেখাই। অবশ্যই বন্ধুরা, এটা আমাদের ব্লুম রজনীগন্ধা টোনার। আর এটা যদি আমি এখন এটা খুলি তাহলে পুরো ঘরটায় রজনীগন্ধার গন্ধ বেরোবে। তো এইটাও আমি বলবো, এটা আপনারা মুখটা খুলবেন না, আপনাদের সুবিধার জন্য বলছি, মানে পুরোটা খুলে নেবেন না, ফ্লিপ টপ আছে, আপনারা জাস্ট ক্যাপটা ওপেন করবেন। ক্যাপটা ওপেন করে, মানে এটা যেহেতু খুব লিকুইড টোনার তো ওই জন্য পুরোটা খুলে নিলে কি হবে, আপনাদের অনেকটা পড়ে যেতে পারে, বেশি হবে না, মিসইউজ তো হবে না, এবং যতটা দরকার আপনি পরিমাণ মতো নিলেন, একবার করলেন। করে অনেক সময় টোনার দিয়েও দেখা যায় একটু একটু মাঝে মাঝে ইন বিটুইন যে নোংরাটা আছে সেটাও তুলে দিচ্ছেন, তারপরে আর একটা ফ্রেশ কটন নিলেন, নিয়ে আপনারা মুখটাকে পরিষ্কার করলেন। তো এই রজনীগন্ধা ব্লুম রজনীগন্ধা টোনার, এটা যারা করেননি আমি অনুরোধ করব একবার আপনারা এটা ইউজ করুন, গ্যারান্টি আমার রইল, আর ইউজ করলে আপনারা এটা ছাড়তে পারবেন না। মানে তুমি বলতে চাইছো রজনীগন্ধা টোনারের ফ্যান হয়ে যাবেন? অবশ্যই ফ্যান, মানে আর ছাড়তেই পারবেন না, আমি বলছি তো। তো টোনারের অ্যাকচুয়ালি ইউজেসটা আমরা প্রপারলি হয়তো করতে পারি না, অনেকে জানিও না হয়তো টোনারটা কীভাবে ইউজ করে, কীভাবে ইউজ করলে তার বেটার রেজাল্ট পেতে পারি। বিশেষ করে আমাদের প্রোডাক্টের কোন প্রোডাক্টের পরে টোনারটা ইউজ করব, কোন প্রোডাক্টের আগে ইউজ করব, এগুলো একটু জানা দরকার আছে। তো আমি অজানাকে বলবো তুমি একটু এইগুলোকে একটু হাইলাইট করো, যাতে কোন প্রোডাক্টের পরে টোনারটা ইউজ করবে, টোনার ইউজের ম্যাক্সিমাম রেজাল্ট আমরা কীভাবে পেতে পারি। হ্যাঁ, টোনারটা তো অবশ্যই মুখটাকে পরিষ্কার করে নিয়ে, বারবার বলছি মুখটা ক্লিন করে ডিপ ক্লিনজিং মিল্কটা দিতে হবে বন্ধুরা, তারপর আপনারা টোনারটা ইউজ করবেন। এবং এটা সকালে যেমন একবার করছি, করে তারপরে তুমি যাই মাখছো, সানস্ক্রিন দাও, ফেয়ারনেস ক্রিম দাও, হোয়াট এভার ফাউন্ডেশন দাও, রাতে কিন্তু একইভাবে, রাতে যখন আমরা আবার নাইট ক্রিমটা দেবো আমাদের, তার আগে একইভাবে কিন্তু আমরা ফেস ওয়াশটা করবো, করে ডিপ ক্লিনজিং মিল্কটা দেবো, দিয়ে টোনারটা দেবো, দিয়ে টোনিং করবো, করে লাস্টের নাইট ক্রিমটা দেবো। মানে কি দুটো, মানে ফেস ওয়াশটা ক্লিনের কী হচ্ছে, ফেস ওয়াশ আছে আমাদের কুকুম্বার ফেস ওয়াশ আর তোমার নিম তুলসী ফেস ওয়াশ, এইগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে ফেস ওয়াশ করতে হবে, তারপর আমরা ডিপ ক্লিনজিং মিল্কটা দিয়ে পরিষ্কার করবো মুখটা, থার্ড আমরা টোনার দেবো, এবং এটা দিনে দুবার তো মাস্ট। আমরা ফিরে আসছি বিরতির পরে। টোনার নিয়ে আরও অনেক কোশ্চেন আছে, সেগুলো অজানার সাথে আলোচনা করব।
টোনারের কাজ হচ্ছে আমাদের ডেড সেলগুলো রিমুভ করে দেয়। ওইটুকু সময়ের মধ্যে যে ডেড সেল তুমি অকার করছো ওটাকে তুলে দিচ্ছে, ঠিক আছে, এবং আমাদের একটা পিএইচ ব্যালেন্স আছে সেটাকে এনে দিচ্ছে। ফিরে এলাম ব্রেকের পরে ব্লুম রূপসী রাজকন্যায়। টোনার নিয়ে আরও অনেক কোশ্চেন রয়েছে। তো আমার কাছে কোশ্চেন এসেছিল হেল্পলাইনে যে রেডি নেই, হঠাৎ একটা পার্টির ইনভিটেশন আছে, আমাদের টোনারটা ব্যাগে আছে, তো টোনারটা ইউজ করে কি পার্টিতে কিভাবে কি যাবে একটু জিজ্ঞেস করছিল আমার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। যদি প্রশ্নটা কোনো মানে জেন্টস করে থাকেন, যদি কোনো আমার পুরুষ বন্ধু করে থাকেন, তাহলে আমি বলবো হ্যাঁ, চোখ বুজে চলে যেতে পারেন। মানে অতি মানে সহজে একটু যদি কটন বল একটু তুলো যদি জোগাড় করা যায়, ওটা মুখে দিয়ে যে ইন বিটুইন যে নোংরাটা হয়েছে সেইটা কিন্তু তুলে দেবে। এবং টোনারের কাজ হচ্ছে আমাদের ডেড সেলগুলো রিমুভ করে দেয়। ওইটুকু সময়ের মধ্যে যে ডেড সেল তুমি অকার করছো ওটাকে তুলে দিচ্ছে, ঠিক আছে, এবং আমাদের একটা পিএইচ ব্যালেন্স আছে সেটাকে এনে দিচ্ছে। আমরা টোনারটা দিলে কি হচ্ছে, একটা ইনস্ট্যান্ট ফ্রেশনেস পাচ্ছি, একটা ফ্রেশ লুক পাচ্ছি। আর যেহেতু আমাদের রজনীগন্ধা টোনার উপরই, তার মুডটাও কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে। প্রথমত তো উনি ভালো মুডেই থাকছেন, কোথাও বেড়াতে যাচ্ছেন, কিন্তু মুডটাও আরও ভালো হচ্ছে এবং একটা ফ্রেশ ইনস্ট্যান্ট লুক এসে যাচ্ছে। আমাদের টোনারের আর একটা ভালো ইফেক্ট হচ্ছে আমাদের পোর্সগুলোকে, স্কিনের পোর্সগুলোকে যেহেতু ওটা মিনিমাইজ করছে। আমরা কিন্তু টোনার যদি রেগুলার বেসিস ইউজ করতে থাকি তাহলে ত্বকের যে অন্যান্য ব্রণ এবং সাধারণ ফুসকুড়ি যেগুলো পলিউশন থেকে হয়ে থাকে, র্যাশেসগুলো আবার কি হয় যেটা বলছি, তোমার স্কিনটাকে টাইটনিং করছে। অনেকেই এখন মানে শেভিং করার পর আফটার শেভ লোশনের জায়গায় টোনারটা ইউজ করছে। আমার হেল্পলাইনে যারা আছে আমাদের মেয়েরা, ওরা আমাকে বলছিল, তো ওটাও এখন ইউজ করছে। এখন ছেলেদের ব্যাপারটা তুমি হয়তো তোমার কাছেও খবর আছে, তুমি এটা জানবে যে মানে আফটার শেভ লোশন হিসেবে ওটাকে লাগাচ্ছেন। এবং যদি এটা ওনারা লাগিয়ে থাকেন খুব ভালোই হচ্ছে, কিন্তু মানে দেখো অনেকগুলো জিনিস কভার হয়ে যাচ্ছে ওটা দিয়ে, মানে আলাদা করে আর টোনারটা লাগাতে হচ্ছে না, ওটাই যে ওইভাবে হয়ে গেল। এবং তার ফলে যে টোনারের যে গুণগুলো, স্কিন টাইটনিং বলো বা ডেড সেল রিমুভ হয়ে যাচ্ছে, এবং ময়শ্চারাইজারেও কাজ করে, আর্দ্রতা আনছে, কিন্তু আপনার ত্বককে আর্দ্রতা দিচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, শেভিং করার পরও যদি এটা করেন ওনারাও কিন্তু একটা খুব ভালো স্কিন কেয়ারের মধ্যে দিয়ে যাবে। আমি অজানাকে বলবো ওই দিকটা একটুখানি হাইলাইট করতে, যে যেসব মেয়েরা আমাদের হাউস ওয়াইফ আছেন অথবা অত কাজে বেরোন না, বাড়িতেই থাকেন, তারা টোনারটা ইউজ করলে কি রেজাল্ট পাবে? এই যে ঘরে যারা থাকেন বলছেন, তাদের কাজ কিন্তু কোনো অংশে বাইরে যারা বেরোচ্ছেন তাদের থেকে কম নয়। কারণ বাড়িতে আপনারা অনেক সময় লক্ষ্য করবেন, আপনারা কিছু করছে, আপনার বাড়িতে ডাস্টিং করেন কেন? দরজা জানলা বন্ধ থাকলেও আমরা কেন ডাস্টিং করি? আমরা তো বলতে পারি দরজা জানলা বন্ধ করে রেখেছি, কিন্তু কেন ধুলো পাচ্ছ তো? তো একইভাবে আপনি ঘরে আছেন বলে আপনার যে মুখ নোংরা হচ্ছে না, পলিউশন এটা হচ্ছে না। এবং ধরুন যারা রান্না করছেন বা রান্নাঘরে যাতায়াত করছেন, হ্যাঁ, তাদের কি হচ্ছে, ওই যে তেল চিটে ভাবটা আসছে, ওটা থেকে কিন্তু মুখে অসম্ভব ময়লা হয়, খুবই ময়লা হয়। মানে তেল জিনিসটা কিন্তু খুব খারাপ স্কিনের জন্য। মানে তেলটা যেই মুহূর্তে বসে যাচ্ছে, চিটচিট করছে, ওটা কিন্তু মানে স্কিনকে অনেকটা ড্যামেজ করে। যার জন্য বাড়িতে আছেন বলে ব্যাপারটাকে আপনারা লঘু করে দেখবেন না। মানে হয়তো দেখুন যারা বাইরে বেরোচ্ছেন, আমি তাদের বলতে পারি 3 বার ফেস ওয়াশ দিন, 3 বার করে মুখটা ক্লিন করুন। আপনারা ঘরে আছেন 2 বার করুন, কিন্তু করতেই হবে। কারণ ওই যে আমি বললাম, আপনিই আছেন, এবং আপনি নিজেকে যদি ভালোবাসেন তাহলে আপনি বাইরেই যান আর ভেতরেই থাকুন। আপনি আয়নায় মুখটা তো দেখছেন, তার মানে আমি কিছু করলাম না, আমি বাড়িতে থাকলাম, তাহলে তো মানে ত্বকের খারাপ দিকগুলো আস্তে আস্তে শুরু হবে আসা। আর কিছু আরম্ভ হলে কিন্তু সেটা আসতেই থাকে। তখন যদি ধুম করে আমি ভাবি যে না আমি এক্ষুনি ওটা আবার রিকভার করে ফেলবো, সেটা কিন্তু হবে না। কারণ বহুদিন যদি কোনো কিছু নেগলেক্ট করা হয়, সেই জায়গাটাতে পৌঁছতে কিন্তু অনেক সময় লাগে। রাইট। তো আপনারা শুনছেন যে আমরা আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো আমি আরেকবার আমাদের সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপনারা অ্যামাজন ইনে পাবেন। ব্লুম আয়ুর্বেদিক টাইপ করে আপনার অ্যামাজন ইনে লগ ইন করুন এবং আমাদের প্রোডাক্ট আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন। আর অজানার অ্যাপয়েন্টমেন্ট আমরা নিচ্ছি। আমাদের হেল্পলাইন নাম্বার, আমাদের ওয়েবসাইটে আপনারা অজানার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
আর আমরা কোম্পানির সম্বন্ধে আরও একটু ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা দেশীয় কোম্পানি এবং সমস্ত আয়ুর্বেদ বেস কোম্পানি। আমরা সমস্ত প্রোডাক্টটা আমাদের দেশীয় ভেষজ দিয়ে তৈরি, তাই দেশীয় জিনিসপত্র আমরা ইউজ করে আমাদের প্রোডাক্টটাকে বাজারে দিয়েছি। হ্যাঁ অজনা বলো। হ্যাঁ, দেশীয় কথাটা বললে বলে আমি একটু অন্যদিকে চলে গেলাম। দেশীয় প্রোডাক্ট তো দেশকে যারা ভালোবাসে সবাই মাখবে না, নিশ্চয়ই মাখবে। তো সেই কারণে দেশীয় প্রোডাক্ট বললে কি একটু ইমোশন জড়িয়ে যায় তার মধ্যে, তো আমাদের প্রোডাক্টের মধ্যে একটু ইমোশনও জড়িয়ে আছে সেই কারণে। তো আমি সেটাই বলছিলাম যে যদি মানে বাইরে যাওয়া এবং ঘরে থাকা এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য করা উচিত না, কারণ এখন বাইরে একটু বেশি পলিউশন, ঘরে একটু কম, কিন্তু স্কিন কিন্তু খুব সেন্সিটিভ। আমাদের মুখের ত্বক অত্যন্ত সেন্সিটিভ, ভীষণ স্পর্শকাতর, যার জন্য আমার মনে হয় যদি এটাকে ঠিক মতো আপনারা যত্ন করেন, ঠিকঠাক মানে খুব বেশি কিছু কিন্তু করতে হয় না, একটা নিয়ম করে যদি রেগুলার এটা মেনটেন করেন, আমার মনে হয় ত্বকের তারুণ্য আপনারা বহুদিন ধরে রাখতে পারবেন। প্রশ্নের তো শেষ নেই, অনেক প্রশ্ন, তার উত্তরও আমরা দেব আপনাদেরকে। আসছি ছোট্ট একটা ব্রেকের পরে। রজনীগন্ধা সাবান, এটা আমাদের নিম অয়েল আর শ্বেত চন্দনের গুঁড়ো দিয়ে হচ্ছে, শ্বেত চন্দন থাকছে এবং নিম অয়েল থাকছে সাবানটাতে, এবং সাবানটা রজনীগন্ধা ফুলের মতো সাদা রঙের হচ্ছে। আর এর বেশি তো কিছু বলবো না, বাকিটা মেখে দেখতে হবে। ফিরে এলাম ব্রেকের পরে। আমরা কথা বলছি অজানার সাথে ব্লুম রূপসী রাজকন্যায়। আমি অজানাকে বলবো যে আমাদের কিছু নতুন প্রোডাক্টও আসছে, তো ওই ব্যাপারে একটু আপনাদেরকে জানাতে। হ্যাঁ নিশ্চয়ই বলবো, আমাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট আসতে চলেছে, মোটামুটি 10টা আসছে। তো আমি একটা তো অলরেডি আপনাদের বলেই ফেলেছি, শুনেই নিয়েছেন যে ব্লুম আয়ুর্বেদিক সিঁদুর আসছে, একটা লাল রং এবং একটা মেরুন। এবার বলি আমাদের যে দুটি সাবান আসছে, একটা হচ্ছে ব্লুম রজনীগন্ধা সোপ, আর একটা আসছে কুল মেন্থল। তো আমি রজনীগন্ধার সোপটা নিয়ে একটুখানি বলি, কারণ যেহেতু আমরা রজনীগন্ধার টোনারের মধ্যে রয়েছি, তো সেই রজনীগন্ধার গন্ধে সেই আবেশের মধ্যেই আমরা এখন আচ্ছন্ন। তো আমি চলুন নিয়ে যাই এখন সাবানে। রজনীগন্ধা সাবান, এটা আমাদের নিম অয়েল আর শ্বেত চন্দনের গুঁড়ো দিয়ে হচ্ছে, শ্বেত চন্দন থাকছে এবং নিম অয়েল থাকছে সাবানটাতে, এবং সাবানটা রজনীগন্ধা ফুলের মতো সাদা রঙের হচ্ছে। আর এর বেশি তো কিছু বলবো না, বাকিটা মেখে দেখতে হবে। আরেকটি যে সাবান সেটি হচ্ছে কুল মেন্থল। তো আমি রজনীগন্ধাটাকেই বলছি, কেননা সামনে তো এখন শীতকাল, আমার মনে হয় কুল মেন্থল নামটা শুনে কুলকুল ভাবটা হচ্ছে। যদিও সারা বছর এই সাবান দুটো মাখতে পারবেন, তবু রজনীগন্ধা সাবানটা এখন কি হচ্ছে, যেহেতু রজনীগন্ধার ব্যাপারটা আছে, মানে আপনারা যেহেতু জানেন এই রজনীগন্ধা একটা আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে পড়ে, একটা মেডিসিনের মধ্যে, এবং শীতকালে তো আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় না, একটু রাফ হয়ে যায়। তো এই সাবানটা মাখলে আপনাদের সেই ড্রাইনেসটা আসবে না। একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে বাজারে এত সাবান আছে, তা তার সাথে আমাদের রজনীগন্ধাটা তুমি ইউজ করতে বলছো, তাই বিশেষত্বটা কি? এই রজনীগন্ধা ইটসেলফ একটা আয়ুর্বেদিক মেডিসিন, মানে ওর নামের মধ্যেই রয়েছে যে আয়ুর্বেদিক, মানে ফুলটার মধ্যে এমন কিছু গুণাগুণ আছে, ওটা আয়ুর্বেদিক মতে তৈরি, যার জন্য আমাদের টোনারটাও আয়ুর্বেদিক, আমাদের সাবানটাও আয়ুর্বেদিক, এবং তার সঙ্গে পাচ্ছ নিম অয়েল। নিম অয়েলে কী হচ্ছে, তোমার এক্সেস অয়েলটাকে রিমুভ করছে, কিন্তু তোমার স্কিন ড্রাই হচ্ছে না, যার জন্য আমি বেশি হাইলাইট এটা করছি। কেন, সামনে শীতকাল রয়েছে, এটা মাখলে আপনারা গন্ধের সাথে আপনাদের একটা কোমল স্নিগ্ধ ঝকঝকে ত্বক পাবেন, আর গ্যারান্টি আমার।
তো আমরা শুনছিলাম আমাদের নতুন প্রোডাক্ট সম্বন্ধে। তো নতুন প্রোডাক্ট তো আপনারা কিছুদিনের মধ্যে পাবেন, কিন্তু যেগুলো আছে তার মধ্যে শীতকালে আর একটা প্রোডাক্ট আমাদের খুব ভালো কার্যকারিতা আপনারা পাবেন, সেটা হচ্ছে আমাদের সানস্ক্রিন জেল। আমি অজানাকে বলবো যে সানস্ক্রিন জেল এই একটা প্রোডাক্ট নিয়ে মানুষের অনেক কনফিউশন, অনেক কোশ্চেন আছে। তো আমরা আমাদের দিক থেকে যতটা পারি চেষ্টা করি আপনাদের কনফিউশনগুলো দূর করবার। অজানা, প্লিজ সানস্ক্রিন জেল নিয়ে মানুষের প্রচুর কোশ্চেন, প্রচুর কনফিউশন আছে, ওটা একটু বলো। না, আমার না খুব ভালো লাগে, জানো তো, এই যে অনেক কোয়েশ্চেন আসে না, মানে কি তারা আমাদের প্রোডাক্টটা নিয়ে ভাবছেন, ইউজ করছেন, ইউজ করতে গিয়ে আটকে যাচ্ছে, সেজন্য আমাদের ফোন করছেন। এখন সানস্ক্রিন ব্যাপারটা কিন্তু অনেকটা মানে ওয়াইড, বুঝেছো তো, মানে হয়তো আজ আর খুব বেশি সময় পাবো না, আমি ছুঁয়ে যাচ্ছি, পরের দিন তুমি এটা নিয়ে কথা বলবে যাতে আমি এটা একটু ডিটেলে আবার আমি যেতে পারি। সানস্ক্রিন তো শীতকালে, দেখো শীতকালে কিন্তু রোদের তেজ খুব বেশি থাকে, এবং যে আমাদের আলট্রাভায়োলেট রেটা আসছে ওটা কিন্তু খুব সাংঘাতিক থাকে, খুব চড়া মাপে থাকে। মানে জেল কোটিং থাকার ফলে কী হচ্ছে, মানে পুরো কোটিংটা খুব ভালো করে বসে যাচ্ছে তোমার মুখে, যার জন্য আমাদের এই ব্লুমের সানস্ক্রিন জেল SPF 30 এটা আপনারা অবশ্যই, অতি অবশ্যই এই শীতকালটা পুরো ইউজ করবেন। সারা বছর যেমন করেন, এই শীতকালটা মাস্ট। কখনো এটা ভাববেন না যে ও শীত পড়ে গেছে, আমার নিজের শীত করছে, তবে আর কি সানস্ক্রিনটা রেখে দিই, এটা কিন্তু খুব ভুল। মানে রোদের তেজটাও খুব বেশি। তো আশা করছি আজকে বোধহয় আর বেশি সময় নেই, তো আশা করব পরের দিন আমরা এটা নিয়ে আবার ডিটেলে যাব। আজকে আর সময় নেই বন্ধুরা, সানস্ক্রিন নিয়ে আমরা পরে আবার কথা বলবো। আপনাদের সঙ্গে তো আমরা সারাক্ষণ আছি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্ন করবেন আপনি, উপহার দেব আমি আসছি আপনাদের মাঝে, সাথে ব্লুম রূপসী রাজকন্যা। রূপসী রাজকন্যা সবাই হতে চায়, সেই গুপ্ত ধনের চাবি বলো কজন পায়। এক অজানা পথের হদিশ তোমার কাছেই দেব, তোমার থেকেই যেন শুধু হাসিটুকুই নেব। এক নিমেষেই জুড়বে শুধুই খুশির ধুম, তোমার কাছেই থাকছি আমরা ব্লুম। আমরা ব্লুম।